বিগত সরকারের সময় বড় ধরনের দুর্নীতি ও অপচয় হয়েছে। অর্থনীতিতে সুবিধা নিয়েছে অলিগার্ড বা প্রভাবশালী শ্রেণী। এসব বিবেচনায় বর্তমান সরকার তেমন কোনো মেগা প্রকল্প করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। রবিবার রাজধানীর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে তিনি বলেন, কর্মসংস্থান ও সবার জন্য অর্থনৈতিক সুফল নিশ্চিত করাই এই সরকারের উন্নয়ন দর্শন। অটোমোবাইল থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, মোবাইল সার্ভিসিং সহ বিভিন্ন খাতে তরুণ জনবলের দক্ষতা উন্নয়নে সারা দেশে কাজ করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রেইজ প্রকল্পে ওস্তাদ সাগরেদ মডেলে 15,000 সেন্টারে প্রথম পর্যায়ে 2 লাখ মানুষ পেয়েছে প্রশিক্ষণ, যারা চাকরি ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয়েছে। রেইজের আওতায় আমি সামাজিকভাবে ওস্তাদ হিসেবে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের ওস্তাদ হিসেবে একটা স্বীকৃতি পাইছি। আমার স্বপ্ন হচ্ছে আমি নিজে ভবিষ্যতে একটা মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকান দেব। রেইজ প্রকল্প সম্পর্কে জানার পরে আমি ওখান থেকে 5 লাখ টাকা লোন নিই এবং আমার ব্যবসার পরিধি বাড়াই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রেইজ প্রকল্পের দ্বিতীয় ধাপের উদ্বোধনে জানানো হয়, সারা দেশে আরও 2 লাখেরও বেশি তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। থাকবে স্বল্প সুদে ঋণের ব্যবস্থাও। বিশ্বব্যাংকের সহায়তায় 4 বছরে বিনিয়োগ হবে $150 মিলিয়ন। ওয়ার্ল্ড ব্যাংক হয়তো আরও দিতে চাইতো, দিতে চাবে, কিন্তু কথা হচ্ছে বৈদেশিক সাহায্য না হলে নিজেরাও আমাদের এখানে কিছু অর্থ দরকার, এবং সেটা না হলে এটা আরও এক্সপ্যান্ড করা এটা অসম্ভব হয়ে যাবে। এ সময় অর্থমন্ত্রী জানান, পরিকল্পনা কমিশনের কাছে 1300 প্রকল্প আছে। পরিবেশগত, অর্থনৈতিক রিটার্ন ও কর্মসংস্থানের বিবেচনা না থাকায় অনেক প্রকল্পই বাদ দেয়া হচ্ছে। বিগত দিনে বিভিন্ন অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে, এবং কিন্তু দারিদ্রতা বাড়ছে, এখনো বাড়ছে দারিদ্রতা। মন্ত্রী বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিচ্ছে, যা প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতা বাড়াবে, ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।